এই হলো বাঙালির সবার প্রিয় পুরী। গুড আফটারনুন সবাইকে। এখন আমি আছি পুরীতে। তবে এই পুরীতে আমি কিভাবে এলাম সেটা অবশ্যই জানাবো আপনাদের। তার জন্য ফিরে যেতে হবে সকালবেলায়। শুধুমাত্র ভাবলাম এই বিকেলবেলায় বর্ষার সমুদ্রটা আপনাদের দেখাই, তাই এপিসোড শুরু করলাম এইখান থেকে, পুরী সি বিচ থেকে, আর এই বর্ষার সুন্দর ঢেউ থেকে। আমাকে হয়তো এই আলো এখন কমে গেছে, তার জন্য ঠিকমতো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমাকে দেখতে লাগবে না, সমুদ্রকে দেখুন। আবার ফিরিয়ে নিয়ে আসছি আপনাদের। তবে চলুন এখন সকালবেলায় কীভাবে এলাম এই পুরী, আমার আপনার সবার প্রিয়। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। এতবার গুড মর্নিং বলার কারণ হচ্ছে এখন বাজে ভোর 4টে, এখনো মেয়ে ঘুমোচ্ছে, মেয়েকে তুলতে হবে। তো আমাদের ট্রেন আছে বন্দে ভারত এক্সপ্রেস, আর এই বন্দে ভারত এক্সপ্রেসে করে যাব আমরা পুরী, কারণ প্রতি বছর বর্ষায় আমি যাই পুরী। আপনারা জানেন, যারা অনেক দিনের সাবস্ক্রাইবার আমার তারা অবশ্যই জানেন। কিন্তু এখন এই এতদিন পর, মানে যবে থেকে শুরু হয়েছে তার এতদিন পরে এখন বন্দে ভারত কিরকম আছে, কি কি সুবিধা দেয়, সাদা বন্দে ভারত ট্রেন নাকি গেরুয়া বন্দে ভারত ট্রেন, কোন ট্রেনে যাই আমরা সবই দেখাবো। আমিও জানি না কিন্তু এখন কোন ট্রেন দেবে। মাঝে শুনেছি সাদা ট্রেনটা দিচ্ছে, আবার শুনেছি গেরুয়া ট্রেনটাও দিচ্ছে। তাই দেখা যাক কোন ট্রেন দেয়, সবই আপনাদের দেখাবো আর সবই আপনাদের জানাবো নতুন ইনফরমেশন। কারণ এখন কিছু আপডেট করেছে, সেগুলো তো ডিটেলসে আপনাদের বলবোই, আর গোলাপ ফুল দেয় কিনা সেটাও আপনাদের দেখাবো। এই কম্পিউটারেই বসে আমাকে কাজ করতে হয়। কোনোদিন দেখাবো আমার ছোট্ট ঘরের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত যাই চলুন হাওড়া নিউ কমপ্লেক্সে। চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে। এসে পৌঁছলাম একদম হাওড়া স্টেশনে। এটা 21 নম্বর প্ল্যাটফর্ম। আজকে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। তবে এটা কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে, একদিন 18, একদিন 21, একদিন 19 এরকম। তাই আগে ভালো করে জেনে নেবেন কোন দিকটা পড়ছে। ট্রেন নাম্বার 22895, হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সমস্ত ডিটেলস তো শেয়ার করবো আপনাদের, কারণ এই বন্দে ভারত তো চালু হয়েছে অনেকদিন আগেই। তবে আমার চড়ার সুযোগ হলো আজকে এতদিন পরে। আর এতদিন পরে ট্রেনের কিরকম কি ফ্যাসিলিটি বা কি সুবিধা দিচ্ছে, কি অসুবিধা হচ্ছে, সবই আপনাদের ডিটেলসে বলে দেবো আজকের এই ভিডিওতে। আপাতত গরমে ঘামছি, বিশাল গরম ভোরবেলাতে। আচ্ছা, হাওড়া স্টেশনে একটা নতুন জিনিস দেখলাম, এই যে নিউ কমপ্লেক্সেও এখন এক্সিকিউটিভ লঞ্চ করেছে প্লাস ফুড কোর্ট করে দিচ্ছে। যেটা আগে ওল্ড কমপ্লেক্সে ছিল এক্সিকিউটিভ লঞ্চ প্লাস ফুড কোর্ট, সেটা এখন নিউ কমপ্লেক্সেও করে দিয়েছে। আমি জলের বোতল কিনতে গেছিলাম রেলনির একটা, ট্রেন ঢুকছে, গেরুয়াটা দিয়েছে, গেরুয়াটা ফার্স্ট টাইম চড়বো আজকে গেরুয়া বন্দে ভারত, একদম মেক ইন ইন্ডিয়া, ইন্ডিয়ান রেলওয়েজ। হেভি লাগছে কিন্তু ফার্স্ট টাইম তো, কিন্তু গরমে সব 12টা বাজিয়ে দিচ্ছে। বিরাট গরম, বিরাট গরম। ভেতরে ঠান্ডা আছে, লাগেজ রেখে ফটো তুলতে চলে এসেছি। ফটো দেখতে পাবেন ইনস্টাগ্রামে, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আর ভিডিওটা আমি ফোন থেকে করছি, তাই হয়তো একটু অন্যরকম আসতে পারে, ঠিক আছে। চলুন ট্রেন ছাড়লে আবার কথা বলবো। এখন ভেতরে যাই, এখন বাজে 5টা 37, অনেক দেরি। কোথায় যাচ্ছি? পুরীতে। কিসে করে যাচ্ছি? এটা কোন ট্রেন? বন্দে বন্দে মাতারাম। কি বললি, বন্দে ভারত। বেশ ভালো লাগছে কিন্তু। বাকি ডিটেলসে সবকিছু বলবো আপনাদের, আপনারা শুধু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইকও করে দেবেন কিন্তু অবশ্যই।
বাই বাই হাওড়া, কিছুদিনের জন্য আপাতত চললাম প্রভু জগন্নাথের কাছে। আচ্ছা, ট্রেন জাস্ট ছাড়লো, স্পিড নিয়েছে হাওড়া থেকে, সঙ্গে সঙ্গে একটা করে 1 লিটারের জলের বোতল দিয়েছে। 1 লিটার রেল নিট, মানে শতাব্দীতে কিন্তু 500 ml দেয়, এখানে কিন্তু 1 লিটার দিই। আর কাগজ দিয়েছে, খবরের কাগজ, আনন্দবাজার পত্রিকা প্লাস প্রতিদিন, আজকাল, যেটা যে চাইবে। এটা কোনো ইয়ে নয়, ইংলিশ পেপারও রয়েছে, যেটা সুবিধা হবে সেই অনুযায়ী কাগজ নিতে পারবে। এই যে ফ্রন্ট টেবিল বলছিলাম না, বোথ সাইডে থাকে ফ্রন্ট টেবিল, এই যে ট্রেন ঢুকলো টিকিয়াপাড়া। Welcomes all the passengers of train number 22895 Howrah Puri Vande Bharat Express operated by Indian Railways. This train has 18 chair car and 2 executive chair car coaches. ট্রেন কিন্তু এখন বেশ ভালো স্পিড নিয়েছে, তবে এখানে কেন জানি না আমার জিপিএসটা কাজ করছে না, আমি যে স্পিডটা চেক করবো। তো এইখানে দেখা যাচ্ছে ইনি দাঁড়িয়ে পড়েছেন, তাই দেখাতে পারছে ঠিক করে 102 কিলোমিটার, 108-এ ছিল। এই ডিসপ্লেতে বেশ ভালোভাবে দেখা যায় 102, 108, এখন 102। একটু আগেই 108 ছিল। আর আমাদের দিয়ে গেছে এই মেরি বিস্কুট আর জিঞ্জার টি, গরম জল আসছে। বন্দে ভারতে এসেও চা বানাতে হচ্ছে। ম্যাডামকে চা করে দিলাম, জিঞ্জার টি, আবার জিঞ্জার। খেয়ে দেখি বন্দে ভারতের চা। ভালো, কিন্তু টেস্ট আছে। মানে এটা যেহেতু প্যাকেট টি না, প্যাকেট টিতে টেস্ট হয় নর্মালি। আপনারা যারা আমার এর আগে কালকাট মিলের জার্নি দেখেছেন তারা জানেন, বা হিমগিরি এক্সপ্রেসে প্যাকেট যেসব জিনিস দেয়, চা কফি, সেগুলো ভালো টেস্ট হয়। এটাও ভালো। এটা কোন স্টেশন যাচ্ছে? ঘোড়াঘাটা। ঘোড়াঘাটা গেল। ট্রেন এখনো খড়গপুর আসেনি, এখনো টাইম লাগবে প্রায় 8 ঘন্টা মতো। 7টা 24 বাজে এখন। তো খড়গপুর ঢোকার আগেই দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট আমাদের। আচ্ছা, আমাদের খাবারে আপনারা ভেজ নন ভেজ দুটোই অপশন নিতে পারেন, আবার কোনো কিছু নাও নিতে পারেন। টিকিট কাটার সময় এটা কিন্তু আপনাদের কনফার্ম করতে হবে, ভেজ নেবেন না নন ভেজ নেবেন না জৈন ভেজ নেবেন, সবকিছু অপশন টিকিট কাটার সময় পাবেন। জৈন খাবারও দেওয়া হয় এই বন্দে ভারতে, ঠিক আছে। আর আরেকটা জিনিস ভুলে গেছিলাম, আপনাদের বলেছিলাম না যে গোলাপ ফুল দেয় কিনা বলবো। গোলাপ ফুল কিন্তু আর দিচ্ছে না, ওই প্রথমই যা দেওয়া হচ্ছিল, ঠিক আছে। এই হলো আপডেট। বাকি জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখি। এটা ফোনে তুলছি তাই জন্য একটু অন্যরকম লাগছে। এই হলো খাবারের মেনু। কি আছে আপনাদের বলে দিচ্ছি। এই একটা উইংসের কেক আছে, ভ্যানিলা কেক, এটা ভালো। বাটার আমুল, জ্যাম, টমেটো কেচাপ, পাউরুটি, আর এখানে যেহেতু নন ভেজ অমলেট আছে, আর ওই আলু ভাজাগুলো থাকে যা সেইগুলো। অমলেট বাটার যেমন হয় ওরকমই,
আলাদা করে কিছু নেই। যদি কিছু স্পেশাল থাকে আপনাদের দেখিয়ে দেবো। তবে আমি জানি না এরকমই খাবার দেয় কিনা বন্দে ভারতে, কারণ যখন প্রথমে চালু হয়েছিল তখন কিন্তু অনেক কিছু দেওয়া হতো, আমি যা দেখেছিলাম বা শুনেছিলাম। এখন কিন্তু সেরকম নেই, কারণ আগে এই উইংস এর কেক দেওয়া হতো না, অন্য জিনিস ছিল। তবে জানলা কিন্তু বিরাট বড়, এটা ঢেকে দিয়েছি হাফ, এটা পুরো ফুল ঢাকা যায়, হাফ ঢেকে দিয়েছি কারণ রোদ আসছে এদিক থেকে। এটা যেহেতু সিসি কোচ, চেয়ার কার নর্মাল, তো এইখানে এই সিট গুলো রিভলভিং হয় না, ওটা এক্সিকিউটিভ কারেই একমাত্র রিভলভিং হয়, তাই জন্য ওর ভাড়াটা বেশি। আচ্ছা, ভাড়াগুলো স্ক্রিনে আমি লিখে দিলাম, হাওড়া টু পুরী, অবশ্যই দেখে নিন। আর যখন টিকিট কাটবেন ভালোভাবে কনফার্ম করে নেবেন, কারণ এই ভাড়াটা আমি যে যাচ্ছি এখন জুলাই মাসে, জুলাই 2025-এর ভাড়া আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রেন ঢুকছে এখন খড়গপুর জংশন, এটা হাওড়া পুরী এই বন্দে ভারত এক্সপ্রেসের ফার্স্ট স্টপেজ। প্রায় 114 কিলোমিটারের জার্নি করে আমরা পৌঁছে গেলাম একদম কারেক্ট টাইমে, 7:38-এর টাইম, এখন বাজে 7:39, জাস্ট ঢুকছে, কারেক্ট টাইমেই এসছে ট্রেন, একদম কারেক্ট টাইমে ছেড়েও ছিল। রাস্তায় দু একবার দাঁড়িয়েছিল, তবে সেটা মেকআপ করে দিয়েছে, স্পিড বেশ ভালো উঠেছে, হাই স্পিড উঠেছিল 119 কিলোমিটার, সেটা আপনাদের দেখিয়েছি। আমার জিপিএস ফোনের কাজ করছে না, তাই জন্য স্পিডোমিটার আমি স্পিড চেক করে আপনাদের বলতে পারছি না, এই হচ্ছে অসুবিধা। হঠাৎ করে কেন হলো জানি না। তবে এখানে কিন্তু স্টপেজটাই 2 মিনিট। পাউরুটি তুই জ্যাম লাগিয়ে খাচ্ছিস? ও আচ্ছা, ওটা চুষে চুষে খাচ্ছিস, আচ্ছা ঠিক আছে, খেয়ে নে। ওহ, ট্রেনের বাথরুম দেখুন, উরে বাপ, আমি ফার্স্ট টাইম দেখছি তো আমার হেভি লাগছে, হেভি, কত বড় আয়না, এখানে বেসিন দেখুন, সুইচের সিস্টেম দেখুন, বাইরে নেই ভেতরে, এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই দেখুন এখানে সাবান রয়েছে, হ্যান্ড ওয়াশ, হাতটা ধুয়ে নেই। ও বাবা, জলও গরম হয়ে গেছে। এদিকে ওয়েস্টার্ন টয়লেট, কিন্তু কোনো টয়লেট পেপার এখনো পর্যন্ত দেয়নি। এদিকে ও ওয়াও, টয়লেট পেপার এখনো দেয়নি, হাতটা টিফিন, বেশ ভালো লাগলো, বেশ ভালো, বেশ ভালো। ব্রেকফাস্ট কমপ্লিট, ব্রেকফাস্ট করলাম, যেমন হয় সেরকম বলেই দিলাম এটা আগে আপনাদের। তবে বন্দে ভারতের মতো ট্রেনে সেই একই টেস্টের জিনিস বা একই ক্যাটাগরির জিনিস শতাব্দীর মতনই দেওয়া হচ্ছে, আলাদা কিছু ভালো বা খারাপ এখনো অব্দি দেখলাম না। আর চায়ের কোয়ালিটি ভালো, এটা হচ্ছে মেন জিনিস। যেহেতু চা এখানে প্যাকেট চা দিচ্ছে, মানে টি ব্যাগ নয়, প্যাকেট চা মশলা দেওয়া, সেই জন্য ভালো। ব্রেকফাস্টের পরে কিন্তু আবার আরেকবার করে কফি দিয়েছে। এবারে চা কফি ডিমান্ড করতে পারেন, এবারে কিন্তু এরকম প্যাকেটে দিয়েছে, কোনো ট্রে ফে নয়, প্যাকেট, আর 1 কাপ গরম জল, এর মধ্যে কফি, দুধ, চিনি সব রয়েছে, যেমন শতাব্দীতে দিয়ে থাকে সেরকমই দিয়েছে। তবে এর কফিটা অন্য রকমের, আপনাদের দেখাচ্ছি, কোনো অ্যাড নয় কিন্তু কোম্পানির, এর কফিটা কিন্তু অন্য রকমের, শতাব্দীতে এরকম দেয় না, বা অন্যান্য ট্রেনেও এরকম দেয় না। টেস্ট কিন্তু ব্যাপক, খুব কড়া। খাওয়ার দিক থেকে আপাতত ফ্রি চলছিল, ঠিক আছে। এবারে যা বুঝলাম, এখানেই সব চিপসের প্যাকেট, ম্যাগি, ওই গ্লাসের মধ্যে, কাপের মধ্যে যে ম্যাগি গুলো থাকে গরম জল মিশিয়ে করতে হয়, সেই সব এরা এখন বিক্রি করতে বেরোবে আর কি, যেহেতু লাঞ্চটা দেবে না। একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন ট্রেনের স্পিড 118 কিলোমিটার, একটু আগেই দেখাচ্ছিল, আপনারা জানলা দিয়ে দেখলে বুঝতে পারবেন, কিন্তু এই কাপ নড়ছে না, এটা বেশ ভালো সিস্টেম। এখন 101 কিলোমিটার।
এটা ফ্লিকার হচ্ছে, হয়তো বুঝতে পারবেন না, এখন 101 কিলোমিটার। তুই কি খাচ্ছিস? তুই চা খাচ্ছিস বা কফি খাচ্ছিস? ওটা ওইভাবে কেউ কফি খায় নাকি? হাওড়া থেকে পুরী যাওয়ার মধ্যে টোটাল 7টা স্টপেজ রয়েছে, আর পুরী হচ্ছে 8 নম্বর স্টপেজ। যার মধ্যে খড়গপুর আমরা অলরেডি পার করে দিয়েছি, এবারে বালাসর ঢুকছে, ট্রেন আসতে হয়ে গেছে। খড়গপুরের পরেই বালাসর। ট্রেনের স্টপেজ গুলো আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিলাম, ওখান থেকে দেখে নেবেন কখন কোন টাইমে কতক্ষণ দাঁড়ায় এই ট্রেন। অবশ্যই সেই টাইম মেনটেন করে তবেই নামবেন যদি স্টেশনে নামার হয় প্ল্যাটফর্ম, নইলে না নামাই ভালো। আমি এখনো পর্যন্ত নামিনি, যদিও খড়গপুরে তখন আমি ব্রেকফাস্ট করছিলাম তাই নামতে পারিনি। এবারে দেখছি বালাসরে নামা যায় কিনা, যদিও এখানে 2 মিনিট টাইম, ভিডিও করতে গিয়ে টাইম যদি ভুলে যাই তো ট্রেন আর ছেড়ে চলে যাবে, আমাকে এখানেই থেকে যেতে হবে। আচ্ছা, এই ভিডিওটা যেহেতু আমি ফোনে ভিডিও করছি তাই জন্য সাউন্ডের হয়তো মাঝে মাঝে একটু প্রবলেম হতে পারে, কারণ যখন ট্রেন জোরে চলছে না তখন ট্রেনের আওয়াজটা বেশি আসছে। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে লিখবেন। নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। ঠিক আছে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এরপরে আসবে বালাসর। ট্রেন ঢুকছে আমাদের বালাসর, এখানে অনেকে নেমে যাবে। প্রায় 230 কিলোমিটারের জার্নি করলাম আমরা হাওড়া থেকে এই বালাসর অব্দি। বালাসরের ট্রেনের অরিজিনাল টাইম হচ্ছে 8টা 54, আর ছেড়ে যাওয়ার টাইম 8টা 56। তবে লেট করেছে, ওই 9টা 5 মতো বাজে এখন। 2 মিনিট স্টপেজ টাইম এখানে। তো আচ্ছা, ভুল বললাম, বালাসর কিন্তু আর নাম নয়, ঠিক আছে, এটার নাম চেঞ্জ করে বালেশ্বর অলরেডি করে দিয়েছে। C18 কোচটা একদম শেষে, তো তাই জন্য কিন্তু কোনো রকম দোকানপাট কিচ্ছু পাবেন না যদি দোকান থেকে কিছু কিনে খাওয়ার ইচ্ছা থাকে। আর যেটা বলছিলাম, বালেশ্বর করে দিয়েছে, এই দেখুন নাম লিখে দিয়েছে বালেশ্বর, আগে বালাসর লেখা থাকতো। ট্রেন ছাড়লো আমাদের বালেশ্বর, 2 মিনিট দাঁড়িয়েছে, কোনো রকম লেটের সিন নেই। বালেশ্বর থেকে দুবলাগিরি, চাঁদিপুর, তারপরে পঞ্চলিঙ্গেশ্বর টেম্পল, এই সব কিছু আপনারা দেখে নিতে পারবেন। আমি সব জায়গায় ঘুরে আপনাদের দেখিয়েছি, আপনাদের সেগুলো ভালোও লেগেছে। আর যারা দেখেননি অবশ্যই কিন্তু দেখে নেবেন, লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। দুশো 93 কিলোমিটারের জার্নি করে আমরা হাওড়া থেকে এসে পৌঁছালাম ভদ্রক। আর এটা হাওড়া থেকে 3 নম্বর স্টপেজ। এখানে টাইম ছিল 9:30, পুরো 9টা 30-এ, তবে একটু লেট করেছে 4 মিনিট মতো, 9টা 34-এ ঢুকেছে। আর এখানেও 2 মিনিট স্টপেজ টাইম, আর প্ল্যাটফর্ম নাম্বার 2-এ দিয়েছে এটা আজকে। এইটা একদম সিগন্যালের ওপর নির্ভর করে আপনাকে নামতে হবে যদি নামেন, কারণ সব স্টেশনেই এখনো পর্যন্ত মাত্র 2 মিনিট করে হয়। খড়গপুরের মতো বড় স্টেশনেও 2 মিনিট করে হয়, তাই খুব রিস্ক। ট্রেন ছাড়লো ভদ্রক, এরপরে আছে যাজপুর কেওনঝর রোড। এইগুলোই মিস করছি, কি বলুন তো, এই গেটের সামনে যে দাঁড়াতাম না ট্রেন ছাড়লে, সেই যে হাওয়াটা লাগতো, সেই যে ফিলিংস, কি বলবো। আচ্ছা, এবারে ট্রেনের সিটে কিরকম কি ফেসিলিটি পাবেন সেটা আপনাদের বলে দিই। ফেসিলিটি আপনারা মোটামুটি জানেন, তাও আমি নতুন কিছু অ্যাড করছি না, সেই সেম জিনিসই আছে। তাও বলে দিচ্ছি, যারা প্রথমবার দেখছেন এই বন্দে ভারতের ভিডিও বা ভবিষ্যতে যাওয়ার প্ল্যান করছেন তাদের সুবিধার জন্য। প্রথমেই দেখুন সিটটা, দেখুন এটা সিসি চেয়ার কার C18,
এছাড়া ইসি রয়েছে, আর একটা এক্সিকিউটিভ কার বলে থাকে। এই সিসিতে এইরকম যদি শোন বা ঘুমিয়ে পড়েন, তাহলে কিন্তু এইরকম মাথা যাতে পড়ে না যায় ঘুমিয়ে, যেটা শতাব্দীতে নেই, সেই জিনিসটা কিন্তু এইখানে রয়েছে ব্যবস্থা। মানে ঘুমিয়ে পড়লেন ধরুন, তাহলে আর কোনো অসুবিধা নেই। এছাড়া প্রতিটা সিটের তলায় সুইচ বোর্ড পাবেন আর ওয়াটার বোতল রাখার জায়গা পাবেন। প্রতিটা সিটের তলায় প্লাগ পয়েন্টও পাবেন, প্লাস ইউএসবি কানেকশনও পাবেন। মানে দুটো একসাথে পাশাপাশি, জলের বোতল রাখার জায়গা আর প্লাগ পয়েন্ট। এছাড়া জানলাতে পর্দা নয় ঠিক, এটা একটা জাস্ট সানলাইটটাকে ঢাকার জন্য একটা বেশ ভালো ব্যবস্থা রয়েছে। এটা যতখানি প্রয়োজন ততখানি পর্যন্ত আপনারা টেনে রাখতে পারেন। এমন নয় যে কোনো হুকিং সিস্টেম রয়েছে যে যেখানে এনে আটকে দিতে হবে, যতটা প্রয়োজন ততটা। আর এখানে এই যে ব্যাগ রাখার জন্য কিন্তু বেশ অনেকটাই জায়গা রয়েছে, আপনারা আরামসে ব্যাগ এখানে রাখতে পারবেন। তবে এই ট্রেনের যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগলো সেটা হলো এই ট্রেন কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। যেমন শতাব্দীতে কি হয়, খাবার দিয়ে যাওয়ার পরে, সেটা এক্সিকিউটিভ কার বলুন বা নর্মাল সিসিতে বলুন, খাবার দিয়ে যাওয়ার পরে খাবারের যে টেবিল বা ট্রে, সেই জায়গাটা নোংরাই থাকে। এখানে কিন্তু খাবার দিয়ে যাওয়ার পরে জায়গাটা একদম পরিষ্কার করে দিচ্ছিল মুছে, তাই জন্য টেবিলগুলো একদম পরিষ্কার। প্লাস ফ্লোরও কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার। 336 কিলোমিটারের জার্নি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া থেকে জাজপুর কেওনঝর রোড। এটা 4 নম্বর স্টপেজ এই বন্দে ভারত ট্রেনের। সিম্বল দিয়ে দিয়েছে, বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, মাত্র 2 মিনিট স্টপেজ টাইম, যেখানেই দাঁড়াচ্ছে। আর এটার টাইম হচ্ছে 9:50, তবে ঢুকেছে এখন বাজে 10:20, প্রায় আধ ঘন্টা লেট। ভদ্রক থেকে জাজপুর কেওনঝর রোড আসতে আধ ঘন্টা লেট। চারশো 9 কিলোমিটারের জার্নি করে এসে পৌঁছালাম আমরা হাওড়া থেকে 5 নম্বর স্টপেজ কটক জংশন। এখানে টাইম ছিল 10:50, তবে লেট করে গেছে। এখন বাজে 11:11, এই 11:10 ঢুকেছে। 20 মিনিট, যেটা আধ ঘন্টা লেট ছিল সেটা 20 মিনিটে এসছে। এখানেও 2 মিনিট স্টপেজ টাইম, সব জায়গায় 2 মিনিট। এখানে সব স্টেশন তৈরি হচ্ছে, এটা সেই একটা যে প্রকল্প চলছে রেলের, স্টেশন গুলোকে উন্নতি করার, সেইটা। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আজকে। হর্ন মেরেছে, টক 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 টক। কটক ছাড়লো 11:13। এই দরজা না খুললে এইরকমই অসুবিধা হয়। এটা কোন নদী জানি না। কটক চলে গেছে, এবারে আসবে ভুবনেশ্বর, তারপরে আসবে খুর্দা রোড, তারপরেই পুরী। 436 কিলোমিটারের জার্নি করে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস এসে পৌঁছালো তার 6 নম্বর স্টপেজ ভুবনেশ্বর। ভুবনেশ্বরে অনেক লোক নেমে গেল, পুরো ট্রেনের বেশিরভাগ মানে সিটই খালি হয়ে গেল। আর এখানেই কিন্তু সবচেয়ে বেশি স্টপেজ টাইম, 12:28 টাইম আর 12:32 ছেড়ে যাওয়ার টাইম। তবে ট্রেন লেট করেছে, এখন বাজে 11:47, প্রায় ওই 20 মিনিট মতনই লেট চলছে। এই স্টেশনটাও মানে প্ল্যাটফর্মটাও নতুন করে তৈরি হচ্ছে, এটা প্ল্যাটফর্ম নাম্বার 4। আর আজকে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ এই বন্দে ভারত এক্সপ্রেস দিয়েছে ভুবনেশ্বর। যাই হোক, এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালোই হচ্ছে,
কারণ একটা নতুন ধরনের সিস্টেম, তারপরে কমফোর্টেবল সিট। শতাব্দীর সাথে যদি তুলনা করি, শতাব্দীর থেকে অনেক ভালো সিট। আচ্ছা, এই ট্রেনে যেতে যেতে কি সমুদ্র দেখতে চান? দেখুন, এই জানলা দিয়ে আমি সমুদ্র দেখাচ্ছি আপনাদের। কেমন লাগলো ভিডিওটা বলবেন। এই জানলা থেকে, ট্রেনের জানলা থেকে পুরীর সমুদ্র দেখুন, ঠিক আছে? কমেন্টে লিখবেন কিন্তু। দেখুন দেখাচ্ছি। ,455 কিলোমিটারের জার্নি করে আমরা হাওড়া থেকে এই পুরী বন্দে ভারত এক্সপ্রেসে করে এসে পৌঁছালাম খুর্দা রোড। খুর্দা রোডে আসার টাইম ছিল 11:50, তবে এখন বাজে 12:09। ওই 20 মিনিটের একটু কম। এখানেও 2 মিনিটের স্টপেজ টাইম। শুধুমাত্র ভুবনেশ্বরেই 4 মিনিটের স্টপেজ টাইম, এখানে 2 মিনিট। ভীষণ গরম কিন্তু এখানে, ভীষণ গরম, ভীষণ। চলুন, আজকের মতন 7 নম্বর স্টপেজ শেষ হয়ে গেল এই পুরী বন্দে ভারত এক্সপ্রেসে। বন্দে ভারতে ট্রেন জার্নি শেষ, পৌঁছে গেলাম পুরী। ট্রেন লেট করেছে মোটামুটি ওই 10 মিনিট মতো। 50-এর টাইমে একটায় ঢুকেছে। এবারে যাব হোটেলের দিকে। হোটেল ঠিক নয়, এবারে নিয়েছি হলিডে হোম, রান্না করে খাবো। এতবার এসে কিনে কিনে খেয়েছি, সেই জন্য হলিডে হোম নিয়েছি, তাও বাজারের সামনে। কোথায় নিয়েছি না নিয়েছি সব আপনাদের পরের ভিডিও দেখতে পাবেন। তাই জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে হাতে থাকুন, ভিডিও আসছে খুব তাড়াতাড়ি। বাজারের সামনে আর সমুদ্র থেকেও সামনে। চলুন, দেখা হচ্ছে পরের ভিডিও। সাবস্ক্রাইব করে নিন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন, আর হাইপও করে দেবেন। কমেন্ট সেকশনে হাইপ পেয়ে যাবেন। চলুন, টাটা।